আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলো বাসুর। নারায়ণগঞ্জের ঘটনা ঘটেছে, এরকম একটা ঘটনা। নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রী নদী আক্তার নীলাকে ছুরির আঘাতে হত্যার পর থানায় ছুরি হাতে আত্মসমর্পণ করেছেন রবিউল হাসান আবির নামে এক ব্যক্তি। রোববার 3 আগস্ট সকালে উপজেলার কুশিয়ারা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নদী আক্তার নীলা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানুরামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে এবং কুশিয়ারা এলাকায় প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী। ঘাতক রবিউল হাসান আবির একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং নিহতের ভাসুর। স্থানীয় সূত্রে এলাকাবাসী জানান, আবিরের মা ব্যবসার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক থেকে 4 লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ওই ঋণের টাকা ছোট ছেলে রাসেল ও তার স্ত্রী নদী আক্তারের হাতে তুলে দেওয়া হয়। জামিনদার ছিলেন বড় ছেলে আবির। পরে রাসেল ঋণ পরিশোধ না করেই বিদেশে চলে যান। ফলে ব্যাংক কর্তৃপক্ষ আবিরকে কিস্তি পরিশোধের জন্য চাপ দিতে থাকে। এই বিষয় নিয়ে আবির ও নদীর মধ্যে বেশ কয়েক মাস ধরে তীব্র বিরোধ চলছিল। এক পর্যায়ে পারিবারিক সম্পর্কে ফাটল ধরলে তা রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। রোববার সকাল 7টার দিকে আবির কৌশলে নদীকে বাসা থেকে ডেকে কুশিয়ারা এলাকায় একটি নির্জন বিলে নিয়ে যায়। সেখানে দাঁড়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের 2 ঘন্টা পর সকাল 9টায় রবিউল হাসান আবির খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি হাতে বন্দর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বন্দর থানা ওসি লিয়াকত আলী বলেন, আবির থানায় এসে হত্যার কথা স্বীকার করেছে। এসআই কামরুজ্জামান নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। খবরটি হচ্ছে দৈনিক ইত্তেফাক। মানে হত্যা, মানে কি বলবো, হত্যাকাণ্ডের ঘটনা এত দ্রুত ছড়াচ্ছে, মানে চারিদিকে শুধু হত্যা আর হত্যা। আল্লাহ তাআলা ভালো জানে এগুলো বন্ধ হবে কবে, যারা দেখবেন। এবং আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।